আমি মানুষের স্বার্থে এমনকি নিজে পদত্যাগ করতেও রাজি আছি। আমার মুখ্যমন্ত্রীর পদ চাই না, কিন্তু আমি চাই মানুষ বিচার পাক, তিলোত্তমা বিচার পাক, আর সাধারণ মানুষ চিকিৎসা পাক। বুধবারের পর বৃহস্পতিবার সুষ্ঠু আলোচনা চেয়ে আন্দোলনরত চিকিৎসকদের 15 জনের প্রতিনিধি দলকে বিকেল 5টায় নবান্নে চিঠি দিয়ে ডেকে পাঠান মুখ্য সচিব। উল্লেখ করা হয় বৈঠকে থাকবেন মুখ্যমন্ত্রী। নবান্নে পৌঁছালো জুনিয়র চিকিৎসকদের বাস। বৈঠকের দিকে দেশ তাকিয়ে থাকলেও তাল কাটল লাইভ স্ট্রিমিং ঘিরে। Live streaming or not live streaming is not important. Important is discussion. Through discussion only we can find solutions. और आज के आलोचनार माध्यमे আমরা ভেবেছিলাম ওদের যে কনসার্নস গুলো আছে ওটা আমরা আমনে সামনে শুনবো এবং ওর সমাধান করব। আমরা এখনো চাইছি যে ওরা এখন ভিতরে আসুক, মিটিংয়ের আলোচনা করুক, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী 1.5 ঘন্টা ধরে অপেক্ষায় করছেন। এখন একটা লিমিট আছে। তখনও বৈঠকের জন্য নবান্নের সভাঘরে অপেক্ষারত স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার মানুষের আবেগের কাছে আমি বলবো, আমি ক্ষমা চাইছি আপনাদের কাছে। আপনারাও আশায় ছিলেন আজকে সমস্যাটা সমাধান হয়ে যাবে। আমি 2 ঘন্টা বসে আছি, আমি 3 দিন ধরে বসে আছি। আমার দিক থেকে আমি আমার সাধ্যমতো চেষ্টা করলাম। I tried my best to speak with the junior doctors. মানুষ এসেছিলেন বিচার চাইতে তিলোত্তমার, কিন্তু আশা করি মানুষ বুঝতে পারছেন ওরা বিচার চায় না, ওরা চায় চেয়ার। আমি মানুষের স্বার্থে এমনকি নিজে পদত্যাগ করতেও রাজি আছি। আমার মুখ্যমন্ত্রীর পদ চাই না, কিন্তু আমি চাই মানুষ বিচার পাক, তিলোত্তমা বিচার পাক, আর সাধারণ মানুষ চিকিৎসা পাক। এর আগেও বহু প্রশাসনিক মিটিং এবং ডাক্তারদের সাথে মিটিং সমস্ত কিছু এর আগেও লাইভ টেলিকাস্ট করা হয়েছে। তাহলে এক্ষেত্রে কি অসুবিধা? আমাদের কাছে কোনো স্পষ্ট করে একেবারেই জানাননি যে কি অসুবিধা এবারের ক্ষেত্রে। তারপরে আমরা অপেক্ষারত অবস্থাতে আমরা অপেক্ষা করছিলাম, বৃষ্টি মাথায় নিয়েই আমরা অপেক্ষা করছিলাম, কারণ অভয়ার ন্যায় বিচারের দাবিতে এবং আমাদের কর্মবিরতির প্রশ্নে আমাদের সেই সদিচ্ছা ছিল, আছে এবং থাকবে। মানুষ আশা করেছিলেন সমাধান বেরিয়ে আসবে, কর্মবিরতি তুলে কাজে যোগ দেবেন জুনিয়র ডাক্তাররা। তবে নবান্নের বৈঠক ভেস্তে যাওয়ায় ফের স্বাস্থ্য ভবনের সামনেই আন্দোলন চালিয়ে যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। আলোচনার পথ খোলা রেখেছে উভয় পক্ষই। প্রশ্ন হলো, রাজ্য সরকার কি জুনিয়র ডাক্তারদের দাবি মেনে লাইভ স্ট্রিমিংয়ে আলোচনায় যেতে রাজি হবে, নাকি জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি চলতেই থাকবে? নিউজ 360 ডিগ্রি।